থাকবো তোমার চরণ দাসী। গানটা করার একটি মূল কারণ, যেদিন আমি আমার পাপী দেহটা আমার দয়ালের হাতে হাত রেখে তার কদমে অর্পণ করতে গিয়েছিলাম, সারাটা জীবন রোজগার করে বউ বাচ্চা স্বামীকে খাওয়াই না, কিন্তু কেউ এই পর্যন্ত আমার কর্মের সম্মুখে বলল না যে ও যেই হালেই রোজগার করে আনুক না কেন, যদি পাপ করে থাকে তার রোজগারটা আমি খাই না, ওই পাপের ভাগিদার মাওলা তুমি আমাকে করে দিও। কিন্তু জীবনে যারে দেখলাম না, যারে 10টা টাকা দিয়ে আমি উপকার করলাম না, আমার দিন বন্ধু আমার হাতখানি তার হাতের উপরে নিয়ে আমার মাওলাকে বলে যে মাওলা তোমার এই বান্দাটা, আমার এই সন্তানটা আজকে আমার কাছে এসেছে, আমার কাছে আসার আগ পর্যন্ত যত পাপ যত গুনাহ করেছে সমস্ত কিছু আমি আমার কাঁধে তুলে নিলাম, আমার দরবার থেকে ওকে মুক্ত একটা নিঃসন্তান আমি করে একটা নিষ্পাপ শিশুর জন্ম দিয়ে দিল। আমার পাপী দেহটা আমার দিনকণ্ঠ নিমিষে তার কাঁধে তুলে নিয়েছে। যত যাই পড়ি, যত যাই কিছু করি, আমার দিন বন্ধু ছাড়া ইহকাল পরকাল কোনো কালেই আমার কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। তাই আমার এ জন্মেও ও জন্মেও আমি যেন তোমার চরণের ওই জায়গাটুকুতে তোমার দাসী রূপে আমি থাকতে পারি। সাধক বলেছে পাপী দেহ ধন্য হবে, পাপী দেহ ধন্য হবে, ও মান্নার তোমার পরশ পায়ার দরদি থাকবো তোমার চরণ দাসী হই, জন্ম জন্ম ধরে গো থাকবো তোমার চরণ দাসী হই। হইয়া গেছি গো আবার শান্ত রূপে নয়ন দিয়ারে দরুদি রূপে নয়ন দিয়া রূপে
শিব বাজারে তুমি গাও সৈয়দ কইরাই সলুকায়া রে দরদি কইয়া সলুকায়া সকালেরি বসন্তরি বাজারে তুমি গাও আমার বাজারে কইয়া সলুকায়া রে দরদি কইয়া সলুকায়া আমি আমার দিদি জলদি দয়া আবার যদি আসি ভবেলে আমার এই 15